মেদিনীপুরের একজন সন্তান হিসাবে আমি দেখি তাকে, ভালো লাগে, গর্বিত হই। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিমান, শুভেন্দু অধিকারী প্রশংসায় পঞ্চমুখকে মানস ভূঁইয়া। তৃণমূল ভবনের একাংশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করছেন মানস ভূঁইয়া। হারের কারণ নিয়ে আত্মসমালোচনা মানস ভূঁইয়ার। মেদিনীপুরের সন্তান হিসেবে শুভেন্দুকে দেখে গর্ব হয়। জি 24 ঘন্টা এক্সক্লুসিভ মানস ভূঁইয়া। শুভেন্দু অধিকারী ছাত্র যুব মাদারের লড়াই করা কংগ্রেসের সৈনিক ছিলেন, সেখান থেকে তিনি তৃণমূল। এখন তিনি বাংলার মুখ্যমন্ত্রী, মেদিনীপুর জেলার একটি সন্তান। মেদিনীপুরের একজন সন্তান হিসাবে আমি দেখি তাকে, ভালো লাগে, গর্বিত হই। কিন্তু তারপরেই হাত জোড়ো করে তাকে অনুরোধ করি, আপনি মুখ্যমন্ত্রী, আপনি মেদিনীপুরকেও দেখুন, বাংলাকেও দেখুন, মানুষের চোখের জল মোছান, শান্তি আনুন, উন্নয়ন করুন। মানস ভূঁইয়ার এরকম বোধের কারণ কি? আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি চম্পক, জানাবেন আমাদেরকে। চম্পক, মাফ করবেন, গোপী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। গোপী, দেখো, নির্বাচন পরাজয়ের পর অবশেষে আজকে মুখ খুললেন প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূলের বসিয়ার নেতা মানস ভূঁইয়া। তিনি আজকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আত্মসমালোচনার পাশাপাশি দলের একাংশের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন। তিনি একই সঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশংসা করে রাজনৈতিক জল্পনা উস্কে দিলেন। এদিন তিনি স্পষ্ট ভাষায় জানালেন, আমি হারার পিছনে কাউকে দায়ী করতে পারবো না, আমি এখন রিসার্চ করছি। এত সুখভাবে নির্বাচন পরিচালনা করার পর আমি কিভাবে হারলাম আমি যেটা দেখছি, নিশ্চয়ই কোথায় না কোথায় পাঁচ ফরকের ত্রুটি ছিল এবং দলের একাংশকে তিনি দায়ী করেছেন আজকে এই সাংবাদিকদের মুখোমুখি। অন্যদিকে তার অভিমান আজ শুভেন্দুর প্রশংসাও করতে শোনা গেল। তিনি শুভেন্দুর ব্যাপারে মানস ভূঁইয়ার তীরে কারা? দলের যে একাংশের বিরুদ্ধে ক্ষোভ, তার তীরে কারা কারা? দেখো, উনি স্পষ্টভাবে নাম বলতে চাইছেন না সরাসরি, কিন্তু তিনি অন্যদিকে যেটা জানাতে পারলেন, তৃণমূল ভবন থেকে একাংশ এদের বিরুদ্ধে কাজ করেছে, এই কারণে হয়তো উনি হেরে গেছেন বলে নাম না করে উনি বলেছেন। শুভেন্দু অধিকারী সম্পর্কে তিনি কি বলছেন? শুভেন্দু অধিকারী সম্পর্কে তিনি বলেছেন, উনি হচ্ছেন হোশিয়ার নেতা। আমি খুবই গর্ব ফিল করছি, যেহেতু মেদিনীপুরের ছেলে খুব ভালো কাজ করবে। কাজ করার পাশাপাশি যত প্রতিশ্রুতি দিয়েছেন সেটা কার্যকারী করবেন বলে ভরসা আছে বলে ওনাকে প্রশংসা করেছেন। গোপী, ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিমান, শুভেন্দু অধিকারী প্রশংসায় পঞ্চমুখ হচ্ছেন মানস ভূঁইয়া। তৃণমূল ভবনের একাংশের বিরুদ্ধে তিনি ক্ষোভ প্রকাশ করছেন। হারের কারণ নিয়ে আত্মসমালোচনা মানস ভূঁইয়ার। মেদিনীপুরের সন্তান হিসাবে শুভেন্দুকে দেখে গর্ববোধ করেন তিনি, এমনটাও কিন্তু উল্লেখ করেছেন মানস ভূঁইয়া। তিনি শুভেন্দু অধিকারী সম্পর্কে একেবারে প্রশংসা করছেন, তার প্রশংসায় পঞ্চমুখ এবং দলের একাংশের বিরুদ্ধে তিনি বিষোদ্গার করছেন। তার তীরে কিন্তু অনেকেই রয়েছে। এই যে হার হয়েছে তৃণমূল কংগ্রেসের, যে ভরাডুবি, তার পেছনে একাধিক কারণ রয়েছে। হারের কারণ নিয়ে আত্মসমালোচনা করছেন এই প্রবীণ তৃণমূল কংগ্রেস নেতা মানস ভূঁইয়া। মানস ভূঁইয়া ঠিক কি বলেছেন আরো একবার শোনাই। শুভেন্দু অধিকারী ছাত্র যুব মাদারের লড়াই করা কংগ্রেসের সৈনিক ছিলেন, সেখান থেকে তিনি তৃণমূল। এখন তিনি বাংলার মুখ্যমন্ত্রী, মেদিনীপুর জেলার একটি সন্তান। মেদিনীপুরের একজন সন্তান হিসাবে আমি দেখি তাকে, ভালো লাগে, গর্বিত হই। কিন্তু তারপরেই হাত জোড়ো করে তাকে অনুরোধ করি, আপনি মুখ্যমন্ত্রী, আপনি মেদিনীপুরকেও দেখুন, বাংলাকেও দেখুন, মানুষের চোখের জল মোছান, শান্তি আনুন, উন্নয়ন করুন। মানস ভূঁইয়ার সঙ্গে আমরা টেলিফোন লাইনে যোগাযোগ করেছিলাম এবং তিনি এই বিষয়ে নিয়ে আর বেশি কিছু বলতে চান না। তিনি বলছেন, যা বলার আমি বলে দিয়েছি, এর বেশি কিছু আমি আর বলবো না। মানস ভূঁইয়া তিনি আত্মসমালোচনার কথা বলছেন, তার মুখে শুভেন্দু অধিকারীর প্রশংসা, একরাশ অভিমান তার রয়েছে। কিন্তু তার সঙ্গে আমরা টেলিফোন লাইনে লাগাতার যোগাযোগ করে আরও এই বিষয়ে জানার চেষ্টা করছিলাম। তিনি এই বিষয়ে বলতে নারাজ। তিনি বলছেন, যা বলার তিনি বলে দিয়েছেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।